বন্ধুরা, আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা রোজ দেখি, কিন্তু তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছুই জানি না। যেমন ক্রিকেট খেলোয়াড়দের শার্টের পেছনে এরকম উঁচু থাকে কেন, আর গাড়ির কাচের উপরে এই অনুভূমিক রেখাগুলো কেন তৈরি করা হয়, এবং বড় বড় বিল্ডিংয়ের কিছু ফ্লোরের মাঝখানে কেন খালি ছেড়ে দেওয়া হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক। প্রত্যেক খেলায় নিজস্ব একটি বিশেষ পোশাক থাকে, সেটা ফুটবল হোক বা ক্রিকেট। কিন্তু আপনারা প্রত্যেক খেলার পোশাকে একটা জিনিস অবশ্যই কমন দেখেছেন, সব খেলোয়াড়ের শার্টের পিছনে এরকম উঁচুর মতো একটা জিনিস থাকে। আপনারা কি জানেন এই উঁচু জিনিসটা কি? আসলে বন্ধুরা, এটা একটা জিপিএস ডিভাইস, যা একটি আটশাট শার্ট বা ওয়েস্টের মতো কাপড়ে লাগানো থাকে। একে জিপিএস ওয়েস্টও বলা হয়ে থাকে। এই জিপিএস ওয়েস্ট খেলোয়াড়ের পায়ের পদক্ষেপ, হৃদস্পন্দন, গতি এবং ত্বরণ মাপে। এখন আপনারা ভাবছেন জিপিএস হয়তো হাতে পরা যায়, তাহলে একে ওয়েস্টে কেন পরানো হয়েছে? আসলে একে ওয়েস্টে লাগানোর দুটো কারণ ছিল। প্রথমত, ওয়েস্টের জিপিএস সঠিকভাবে লাগানো থাকে, যার ফলে স্যাটেলাইট পর্যন্ত ডেটা সঠিকভাবে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, পিছনের ডিভাইস সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে, যার ফলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য এই জিপিএস ওয়েস্ট শার্টের পেছনে পরা হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোনো পাইলট কেন দাড়ি রাখে না, অথবা সব পাইলট কেন ক্লিন শেভ হন? আসলে বন্ধুরা, পাইলটদের সব ধরনের উচ্চতায় প্লেন ওড়াতে হয়। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ফেডারেল অ্যাভিয়েশন রেগুলেশনের পার্ট 91.201 অনুসারে 12,500 ফুট উচ্চতায় পৌঁছানোর পর প্রত্যেক পাইলটের কাছে অক্সিজেন থাকা বাধ্যতামূলক, যা তারা যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন একটি অক্সিজেন মাস্ক কিভাবে পরা হয়। তো বন্ধুরা, মাস্ক সঠিকভাবে পরার জন্য মুখের ওপরে কোনো অতিরিক্ত স্তর থাকা উচিত নয়। এই জন্য পাইলটরা দাড়ি রাখেন না, যাতে তাদের অক্সিজেন মাস্ক পরতে কোনো অসুবিধা না হয়। আর যদি তবুও কেউ দাড়ি রাখতে চান, তো তিনি খুব ছোট করে দাড়ি রাখতে পারেন। এছাড়াও বন্ধুরা, আমাদের সমাজে আজও ক্লিন শেভ মানুষকে সৎ ও বুদ্ধিমান মনে করা হয়। এই জন্য অনেকে ক্লিন শেভ হন বলে ধারণা করা হয়। শুধু তাই নয়, এছাড়াও পাইলটদের সাথে যুক্ত আরও একটি আকর্ষণীয় তথ্য রয়েছে, যা হচ্ছে প্লেনের দুইজন পাইলটকে আলাদা আলাদা খাবার দেওয়া হয়। আসলে পাইলটদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, যার মধ্যে সবচেয়ে অদ্ভুত নিয়ম হচ্ছে পাইলটদের আলাদা আলাদা খাবার দেওয়া। আসলে একটি প্লেনে দুইজন পাইলট থাকে এবং দুইজনকে আলাদা আলাদা খাবার দেওয়া হয়। যদি একজন পাইলটকে খুব সুস্বাদু খাবার দেওয়া হয়, তো অন্য পাইলটকে সাধারণ খাবার দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত এই ভেদাভেদ কেন করা হয়? এর দুটো কারণ রয়েছে। প্রথমত, যদি কোনো একটি খাবারে বিষ মেশানো থাকে, তো তাতে শুধু একজন পাইলটের মৃত্যু হবে এবং প্লেনের বাকিরা নিরাপদে থাকবে। দ্বিতীয়ত, যদি কোনো পাইলটের কোনো বিশেষ খাবারে অ্যালার্জি বা পেট খারাপ হয়, তো এমন পরিস্থিতিতে অন্য পাইলট পরিস্থিতি সামাল দিতে পারবেন। যদিও প্লেন অটো পাইলট মোডেও উঠতে পারে, কিন্তু সুরক্ষার প্রয়োজনীয়তা তো একজন মানুষই পূরণ করতে পারে। এছাড়াও নিয়মানুসারে ককপিটে একের বেশি পাইলট থাকা উচিত নয়, কারণ মানুষের জীবনের ঝুঁকির মুখে থাকে। আপনারা প্রায়শই গাড়ির পেছনের কাচের উপরে এই রেখাগুলো দেখেছেন। আপনারা কি জানেন এই রেখাগুলো কি এবং কেন দেওয়া থাকে? আপনাদের উত্তর হবে, এই রেখাগুলো ডিজাইন করার জন্য হয়তো দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটি সত্য নয়। আসলে এই রেখাগুলো কাচ পরিষ্কার রাখার ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখে। এই রেখাগুলোকে ডিফগার লাইন বলা হয়ে থাকে। এগুলো শুধু রেখা নয়, বরং এটা ধাতুর তার। এটা এক ধরনের সিস্টেম যা গাড়ির কাচের ওপরে কুয়াশা জমতে বাধা দেয়। এই সিস্টেমে কাচের জমা কুয়াশাকে গরম করে বাষ্পীভূত করে দেয়। এই সিস্টেম অন করার জন্য ড্যাশবোর্ডের কাছে একটি বোতাম থাকে, যা প্রেস করলে সিস্টেম অন হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে কাচ পরিষ্কার হয়ে যায়। আজকাল উঁচু উঁচু এবং বড় বিল্ডিং তৈরি করার হিড়িক পড়েছে। প্রত্যেক দেশ তাদের দেশে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে চায়। এই উঁচু বিল্ডিংগুলোকে স্কাই স্ক্র্যাপার বলা হয়ে থাকে। আপনার কি জানেন এই বিল্ডিংগুলোতে খালি ফ্লোর কেন তৈরি করা হয়? আসলে এমনটা করার বিশেষ কিছু কারণ থাকে। যেমন কোনো বিল্ডিং তৈরির আগে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট তৈরি করতে হয়, যাতে বিল্ডিংয়ের ফ্লোরের সংখ্যা লেখা থাকে। লজিক্যালি খালি ফ্লোরগুলোকে বিল্ডিংয়ের গণনা করা হয় না, যার ফলে আলটিমেটলি বিল্ডিং লম্বা দেখতে লাগে। এই খালি ফ্লোরগুলোতে মেকানিক্যাল স্টোর তৈরি করা হয়, আর এই খালি ফ্লোরগুলোর কারণে যে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও আগে থেকে আটকানো সম্ভব হয়। বন্ধুরা, সব ট্রাকে এমন একটা জিনিস কমন লেখা থাকে, সেটা হলো হর্ন প্লিজ ওকে। আপনারা কি এর সঠিক মানে জানেন? সম্ভবত না, কারণ হর্ন প্লিজ এর মানে তো বোঝা যায়, কিন্তু এখানে ওকে এর মানে ঠিক আছে একেবারেই নয়। বরং ট্রাকে লেখা থাকে ওকে, এর ফুল ফর্ম হচ্ছে অনলি কেরোসিন। এর মানে হলো ট্রাকের ডিজেলের সাথে কেরোসিনের ব্যবহার করা হয়। আসলে ট্রাকের উপরে অনলি কেরোসিন শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেখা হয়ে আসছে। কেরোসিন ব্যবহারের ফলে অর্থের সাশ্রয় হয়, কিন্তু আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। সেই জন্য ট্রাকের উপরে ওকে এর সতর্কবার্তা দেওয়া হয়।
বন্ধুরা, বাংলাদেশে প্রায় 90% লোকই ক্রিকেট খুবই ভালোবাসে, যা একটি ধারণা মোতাবেক বলা হলো। তো আপনারা ক্রিকেট হয়তো পছন্দ করেন নিশ্চয়ই, কিন্তু আপনারা কি ক্রিকেট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানেন? আপনারা কি জানেন ক্রিকেটে কেন মাত্র 3টি স্ট্যাম্প দেওয়া হয়ে থাকে? 1টি, 2টি বা 4টি স্ট্যাম্প কেন থাকে না? আসলে পুরোনো দিনের ক্রিকেটে মাত্র 2টি স্ট্যাম্প থাকতো, যার মধ্যে দূরত্ব থাকতো 6 ইঞ্চি। কিন্তু 2টি স্ট্যাম্পের খুব বড় অসুবিধা ছিল। আসলে বল অনেকবার এই 2টি স্ট্যাম্পের মাঝখান দিয়ে স্পিডে বের হয়ে যেত এবং বোঝাও যেত না। আর সেই সময় ড্রোন সিস্টেম ক্যামেরাও ছিল না, যার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যেত না। এর কারণে ক্রিকেটে 2টির বদলে 3টি স্ট্যাম্পে ব্যবহার করা হয়। 4টি স্ট্যাম্প ব্যবহার লজিক্যালি ব্যাটিং করা খেলোয়াড়ের জন্য ভুল হবে, কারণ 4টি স্ট্যাম্পের ক্ষেত্রে বোলার সহজেই ব্যাটসম্যানকে আউট করতে পারত। সেজন্য 2টি বা 4টির বদলে 3টি স্ট্যাম্প ব্যবহার করা হয়। বড় দেখতে এয়ারপ্লেনের অনেক বিশেষ জিনিস থাকে, যেগুলোর দিকে আমরা কখনো খেয়ালও করি না। যেমন প্লেনের ডানায় লাগানো এই রঙিন লাইটটি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন শেষ পর্যন্ত এই লাইটগুলো কেন লাগানো থাকে? কারণ আকাশে তো কোনো ট্রাফিক নেই। কিন্তু বন্ধুরা, আপনাদের জেনে অবাক লাগবে যে আসলে এগুলো নেভিগেশন লাইট। আকাশেও ট্রাফিক হয়, কারণ একই রুটে একসাথে আলাদা আলাদা প্লেন ওড়ে। তাই একসাথে ওরা প্লেনকে ফ্রন্ট এবং অ্যাওয়ে করার জন্য এই লাইটগুলো সহায়ক হয়। এই লাইটগুলো সবসময় অন থাকে, লাল আলো সবসময় বাম ডানায় থাকে এবং সবুজ আলো সবসময় ডান ডানায় থাকে। এছাড়াও আজকাল প্লেনের টাইলে একটি সাদা আলো লাগানো থাকে। বন্ধুরা, এই লাইট এয়ারবেসকে সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবার তো আপনারা বুঝতেই পারছেন এই লাইটগুলো শুধু সাজানোর জন্য নয়। আপনারা কি কখনো ভেবেছেন ঘড়ি সবসময় বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ ক্লকওয়াইজ কেন ঘোরে? এর উত্তর পুরোনো দিনের সবচেয়ে পুরনো ঘড়িতে লুকানো রয়েছে, অর্থাৎ সানডায়ালে। পুরোনো দিনের সূর্যের আলোর দিকে সময় দেখা হতো। এই সানডায়ালে যেদিকে সূর্যের আলো ঘুরতো সেই দিকেই এই সানডায়ালের কাঁটা ঘুরতো। এরপর যখন মধ্যযুগীয় সময় ক্লক তৈরি হলো, তখন তার স্বাভাবিক দিকও বাম দিক থেকে ডান দিক রাখা হলো, যাকে আমরা ক্লকওয়াইজ নাম দিয়েছি। এছাড়াও আপনাদের জানিয়ে দিই, পৃথিবী আসলে একটি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে। আপনারা প্রায়শই এমন ভিডিও দেখেছেন যাতে প্লেনের পেছনে ধোঁয়ার মতো কিছু বের হয়। আপনারা কি জানেন এটা কি? আপনাদের জেনে অবাক লাগবে যে এটা ধোঁয়া নয়, বরং ফুয়েল। হ্যাঁ, আপনারা ভাবছেন শেষ পর্যন্ত এই ফুয়েলকে এভাবে বাতাসে কেন ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে এই প্রক্রিয়াকে ফুয়েল ডাম্পিং বলে, যা তখন করা হয় যখন প্লেনের ফুয়েল পুরোপুরি শেষ হয় না। এখন আপনাদের মনে হতে পারে ফুয়েল বাঁচানো তো ভালো কথা, এতে খরচও কমে যায়। কিন্তু টেকনিক্যালি ল্যান্ডিং এর সময় প্লেনের ওজন টেক অফের ওজনের চেয়ে কম হওয়া উচিত, যাতে ল্যান্ডিং এর নিরাপদ হতে পারে। আর কখনো কখনো ইমার্জেন্সি ল্যান্ডিং এর রানওয়ে ছোট হওয়ার কারণে ফুয়েল বেঁচে যায়। ফুয়েল ডাম্পিং খুব উঁচুতেই করা হয়, যার ফলে এটি বাতাসে বাষ্পীভূত হয়ে শেষ হয়ে যায় এবং লোকদের জন্য যেন ওতে কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।